হাদি একটা মাসুম বাচ্চারা একা দুনিয়া থেকে চলে গেছে। হাদি বাচ্চাকে কোলে নিয়ে এক সময় বলেছিল, আমি যদি না থাকি আমার এই বাচ্চাটাকে তোমরা দেখো। ইয়া রাব্বাল আলামিন আল্লাহ, হাদির বাচ্চার জিম্মাদার তুমি হয়ে যাও, আর এই বাচ্চাটাকেও একদিন হাদির মতো দেশপ্রেমিক তুমি বানাই দিও আল্লাহ। আল্লাহ হাদির পরিবারকে সবরে জামিল করার তৌফিক নসিব করে দাও, গোটা দেশকে সবর করার তৌফিক নসিব করে দাও। এ দেশকে নিয়ে যারা চিনিমিনি খেলে, দেশকে নিয়ে যারা ষড়যন্ত্রে লিপ্ত আছে, আল্লাহ তাদের কালো হাতগুলো ভেঙ্গে চুরমার করে দাও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ। আজকের মোনাজাতে বারবার কলিজার টুকরা হাদির কথা মনে পড়তেছে। এদেশের একজন দেশপ্রেমিক আল্লাহ, দেশের কথা বলতে গিয়ে, দেশের স্বাধীনতার কথা বলতে গিয়ে, সার্বভৌমত্বের কথা আততায়ীদের গুলি দে আদি প্রাণ হারাইলো। হাদিকে তো গুলি করে না, গোটা দেশের মানুষের মাথায় গুলি করছে। এ রব্বি কারীম, হাদির খুনিদেরকে দিবালোকি প্রকাশ্যে ফাঁসি দেওয়ার ব্যবস্থা করে দাও ইয়া আল্লাহ। এক হাদিকে হত্যা করেছে, লক্ষ হাদি ঘরে ঘরে তৈয়ার করে দাও। আমাদের এই প্রিয় মাতৃভূমি, আমাদের এই প্রিয় বাংলাদেশ কি জেনে কাও চোখ রাঙ্গায়া তাকাইতে না পারে সে ব্যবস্থা করে দাও। বাংলাদেশ এখন কোরআনের দেশ, পৃথিবীর সবাই জানে এটা হলো কোরআনের বাংলাদেশ। আল্লাহ এই দেশকে নিয়ে যারাই চিনিমিনি খেলবে তাদেরকে খণ্ড বিখণ্ড করে দিও। সেভেন সিস্টারকে খণ্ড বিখণ্ড করে দিয়ে তাদেরকে ধ্বংস তুমি করে দাও, তাদের কালো হাতগুলো ভেঙ্গে চুরমার করে দাও ইয়া রাব্বাল আলামিন। গোটা দেশের মানুষ হাদির জন্য কাঁদে। হাদির মৃত্যুতে গোটা দেশ সুখা হতো, গোটা দেশ সুখের সাগরে ভাসতেছে। এ মালিক, হাদিকে তুমি মাফ করে দিও, হাদির জীবনের গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিও, তার জীবনের নেক আমলগুলোকে তুমি কবুল করে দাও আল্লাহ। দেশের অগ্র সৈনিক যারা, দেশের জন্য যারা দাঁড়িয়েছে, কুদরতিভাবে আল্লাহ সিকিউরিটি দিয়ে তুমি তাদেরকে হেফাজত করো আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। হাদি একটা মাসুম বাচ্চারা একা দুনিয়া থেকে চলে গেছে। হাদি বাচ্চাকে কোলে নিয়ে এক সময় বলেছিল, আমি যদি না থাকি আমার এই বাচ্চাটাকে তোমরা দেখো। ইয়া রাব্বাল আলামিন আল্লাহ, হাদির বাচ্চার জিম্মাদার তুমি হয়ে যাও, আর এই বাচ্চাটাকেও একদিন হাদির মতো দেশপ্রেমিক তুমি বানাই দিও আল্লাহ। আল্লাহ হাদির পরিবারকে সবরে জামিল করার তৌফিক নসিব করে দাও, গোটা দেশকে সবর করার তৌফিক নসিব করে দাও। এ দেশকে নিয়ে যারা চিনিমিনি খেলে, দেশকে নিয়ে যারা ষড়যন্ত্রে লিপ্ত আছে, আল্লাহ তাদের কালো হাতগুলো ভেঙ্গে চুরমার করে দাও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ। আজকের মোনাজাতে বারবার মা বাবার কথা মনে পড়ছে। জানি না কার মা নাই, কার বাবা না খেয়ে আমার খানার ব্যবস্থা করেছে, মাথার ঘাম পায়ে ফেলে, রক্ত পানি করে আমাকে মানুষ বানাইছে, নিজে কোনো ভালো জিনিস খায় না, ভালো কোনো কাপড় চোপড় পরে। জনম দুঃখিনী মা কনসেপ্ট করার সাথে সাথে মা কোনো কিছু খাইতে পারে, যা খাই তোমার বমি হয়ে যাইতো। আমার সুন্দরী রমণী রূপসী মা কঙ্কালের মতো হয়ে গেছে আল্লাহ। মা পেটে আমি আস্তে আস্তে বড় হতে লাগ। মা 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 কলিজায় লাথি মারি মা কখনো শুয়ে যায়, কখনো বসে যায়। দুনিয়ার কোনো মানুষের কাছে কষ্টের কথা কয় না, স্বাভাবিক চলাফেরা করতে পারে না মা। প্রসব ব্যথা যখন মার শুরু হয়ে গেল, মা
সবার কাছ থেকে বিদায় নেই। কত মা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়। আমিও যদি মারা যাই তোমরা কেউ আমার উপর দাবি রাখো। বেহুশ হয়ে কলস রক্ত প্রবাহিত করে মা আমাকে দুনিয়ার সুন্দর চেহারাটা দেখে। 2টা বছর মাকে ঘুমাইতে দে নাই। ক্ষুধা লাগছে, কান্না করছি, মা ঘুমটা ভেঙে আমাকে দুধ খাওয়াইছে। অসুস্থ হয়ে গেলে মা গোটা রাত আমার শিউরে বসে মা রাত কাটাই দিছে। কখনো আমার মাথায় তেল মালিশ করছে, কখনো সিনাই তেল মালিশ করছে। বাড়ির থেকে বিদায় নিলে মা দরদ মাখা কথাগুলো দিয়ে বিদায় জানাইছে, আর বলছে বাবা কর্মস্থলে পৌঁছে তুমি কিন্তু ফোন দিয়ে আমাকে জানাইও। তোমার খবর না পাওয়া পর্যন্ত আমার মুখে কিন্তু খানা ঢুকে না। এ মালিক, যতই দেরি হয়েছে, রাত 12টা 1টা নাই, যখনই বাড়ি থেকে আওয়াজ দিছি মা মা, ডাক দিতে দেরি হয়, মা দরওয়াজা খুলতে দেরি হয় না। এ মা এত রাত হয়ে গেল তুমি ঘুমাও নাই? মা ডাক দিয়া কয় আয় আয়, পৃথিবীর সবার চোখে ঘুম আসতে পারে, আমি যে তোর মা। আমি তো তাসবিহটা হাতে নিয়ে তোর জন্য আল্লাহর কাছে দোয়া করতেছিলাম। এখনো তো বাড়ির থেকে বিদায় নেই, কেউ যে আমাকে বিদায় দেয় না। দাঁড়ায় থাকে, কেউ যে আমার দরওয়াজাটা খুলে দেয় না, কারণ আমার মা যে দুনিয়াতে না। আজকের মোনাজাতে বারবার মা বাবা মায়াবী চেহারাটা চোখের সামনে ভাসতেছে। গুনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়ে থাকে, আমরা তোমার কাছে মাপ চাই, ক্ষমা চাই। আল্লাহ মেহেরবানি করে আমাদের মা বাবাকে মাফ করে দিও, আমাদের মা বাবাকে ক্ষমা করে দিও, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও। অত্র এলাকার যত মুরব্বীরা কবরে শুয়ে আছেন, আল্লাহ সবাইকে জান্নাতের মেহমান বানাই দিও। যারা জিন্দা আছেন তাদের হায়াতের মধ্যে বরকত দিও। আমাদের সন্তানদেরকে নেককার সন্তান হিসাবে কবুল করে নিও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ মোনাজাত শেষ করার পূর্বে তোমার কাছে ফরিয়াদ, যেদিন তুমি ডাক দিবে মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়ে যাবে, মসজিদের পালকিটা আমার দরওয়াজার সামনে দাঁড়ায় যাবে। দুনিয়ার মানুষ নিষ্ঠুরের মতো, কেউ যাবে বাজারে নতুন কাপড় কেনার জন্য, কেউ বাঁশের জারে যাবে বাঁশ কাটার জন্যে, কেউ বা গরম পানি বসা, লোহার খাটিয়াতে শোয়াইয়া আমাকে গরম পানি দিয়া গোসল কর। আমি চিৎকার করে বলবো, লোহার খাটিয়াতে জীবনে কোনোদিন শুই নাই, কষ্ট লাগে, তোরা আমাকে লোহার খাটিয়াতে কেন শুয়াই? গরম পানি ঢেলে দিবে, আমি বলবো গরম সহ্য করতে পারি না। কেউ যে আমার চিৎকারের আওয়াজ শুনবে, আমাকে গরম পানি দিয়া গোসল করাইয়া, আতর গোলাপ দিয়া সাজাইয়া, নতুন কাপড় পরাইয়া আমার সাজানো ঘর থেকে বাহির করে ফেলবে। আমার বাচ্চাদের কান্নায় আকাশ বাতাস বাড়ি হইবে, আব্বু আব্বু বলে চিৎকার করবে। আমার স্ত্রীর কান্নায় আল্লাহ আকাশ বাতাস থরথর করে কাঁপতে থাকবে, কেউ যে তাদের কান্নার দিকে তাকাবে না। আমাকে নিয়ে অজানা দেশের দিকে রওনা দিবে, আমি চলে যাব, আর কোনোদিন আমি আসবো না। এ মালিক, ওই মুহূর্তটা আসার পূর্বে নেককার বানাই দিও, দিনদার বানাই দিও, কলমাওয়ালা বানাই দিও, তাওবা নসিব করে দুনিয়া থেকে। আমি যদিও গুনাহগার, অনেক আলেম ওলামাদেরকে নিয়ে হাত উঠাইছি, অনেক মাসুম বাচ্চাদেরকে নিয়ে হাত উঠাইছি, আমার কলেজার টুকরা যুবকদেরকে নিয়ে হাত উঠাই, সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে নিয়ে হাত উঠাইছি। আল্লাহ, যাদের হাতখানা পছন্দ হয় সেই হাতের ওসিলায় তোমার হাবিবের তুফাইলে আমাদের দোয়াগুলোকে তুমি কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম।
সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।